জয় হিন্দ বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলা শিক্ষাশ্রম ই লার্নিং প্ল্যাটফর্মে। তো তোমরা দেখতে পাচ্ছ থাম্বনেইলে যে আজকে আলোচনার বিষয় কি। তার আগে অবশ্যই তোমাদের আমি বলবো তোমরা একটু ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবে। ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা সেখান থেকে কিন্তু যুক্ত হয়ে সমস্ত আপডেটস, সমস্ত নোটস, ফ্রি ক্লাস, ফ্রি পিডিএফ পেতে পারো। তো অবশ্যই একটু যুক্ত হয়ে নিও এবং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করলে পরবর্তীতে আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছাবে। তো দেখতে পাচ্ছ ওবিসি কেসের আপডেট নিয়ে আলোচনা। তোমরা জানো যে ওবিসি কেস দীর্ঘদিন ধরে চলছে। শেষে রাজ্য সরকার যে নতুন লিস্ট প্রকাশিত করেছে সেটাকে কিন্তু হাইকোর্ট মান্যতা দেয়নি। তারপরে এটা কিন্তু আবার 15ই জুলাই কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি আছে। সুপ্রিম কোর্ট যা রায় দেবে সেটাই কিন্তু রাজ্য সরকার মেনে নেবে। তো এখন তোমাদের অনেকের মনে কোশ্চেন, ওবিসি কেস কি 15ই জুলাই সত্যি মিটে যাচ্ছে? কারণ এই ওবিসি কেসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ওবিসির জন্যই কিন্তু সমস্ত সরকারি কাজে একটা বাধা সৃষ্টি হয়েছে, বিশেষ করে রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমি বলছি, বা নতুন ভ্যাকেন্সি বের হওয়ার ক্ষেত্রে, বা কলেজ অ্যাডমিশন থেকে শুরু করে আরও বাকি যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে, যেগুলো ওবিসি নির্ভর কাজকর্ম বা কাস্ট সার্টিফিকেট নির্ভর কাজকর্ম, সেগুলোতে কিন্তু সমস্যার সৃষ্টি হচ্ছে। তো কবে মিটবে কেস, এটা কিন্তু প্রত্যেকেই তোমরা তাকিয়ে আছো। তো 15ই জুলাই যেহেতু হিয়ারিং আছে, তোমরা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করছো যে 15ই জুলাই কি সত্যি মিটে যাচ্ছে? তাহলে 15ই জুলাই মিটলে তো খুব শীঘ্রই ডাব্লিউবিপি, কেপি, অন্য অন্য পরীক্ষাগুলো হবে বা নতুন নতুন ভ্যাকেন্সি বের হবে। সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব, কতটা সম্ভাবনা আছে না আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে অবশ্যই আমি তোমাদের বলবো, যারা তোমরা ডাব্লিউবিপি, কেপি, জেল পুলিশ এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা জানো যে শেষ মুহূর্তে তোমাদের কিন্তু মক টেস্ট দেওয়াটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তুমি যদি রেগুলার মক টেস্ট না দাও, সারা দিন রাত গাধার মতো যদি পরিশ্রমই করে যাও, কোনো বেনিফিট পাবে না। কারণ মক টেস্ট না দিলে তুমি নিজেকে যাচাই করার সুযোগটাই পাবে না। তাই মক টেস্ট দেওয়াটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো তোমরা কিন্তু রেগুলার মক টেস্ট দিতে পারো আমাদের এখান থেকে এই সুপার 50 মক টেস্ট সংগ্রহ করে। তোমাদের এখানে কিন্তু 29 পেমেন্ট করতে হচ্ছে ওয়ান টাইম, যেটা তোমাদের মূলত পুলিশ পরীক্ষাকে টার্গেট করে বানানো, ঠিক আছে? ম্যাথ, ইংলিশ, রিজনিং, জিকে সমস্ত কিছু থাকছে। এটা নেওয়ার জন্য তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক বা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেই নম্বরে বা লিঙ্কের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো, বা অন স্ক্রিন তোমরা যে নম্বরটি দেখতে পাচ্ছ অন স্ক্রিন 7501559841, এই নম্বরে যোগাযোগ করেও তোমরা কিন্তু সেগুলো সংগ্রহ করে নিতে পারো, ঠিক আছে? তো চলো আমরা আলোচনার মূল বিষয়ে যাই। তো ওবিসি কেসের আপডেট কি? তোমরা জানো দীর্ঘদিন ধরে এই ওবিসি কেস চলছে। ওবিসি ঝামেলা নতুন করে আমি আর আগের কথা আর বলছি না। পরবর্তীতে রাজ্য সরকার, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওবিসির যে নতুন লিস্ট প্রকাশ করলো বা নতুন লিস্ট তৈরি করলো, সেই লিস্টটাকে কিন্তু কলকাতা হাইকোর্ট কিন্তু মান্যতা দিল না। ব্যাপারটা বোঝার চেষ্টা করবে। ওবিসির যে নতুন লিস্ট রাজ্য সরকার তৈরি করলো, সেই লিস্টকে কিন্তু কলকাতা হাইকোর্ট মান্যতা দিল না। কারণ অভিযোগ রয়েছে সেই লিস্টটা বেনিয়মভাবে তৈরি করা হয়েছে। সেই লিস্টে অনেক অযোগ্য রয়েছে, যারা সত্যিকারের ওবিসি ক্যাটাগরিতে পড়ে, তাদের নাম নেই। এরকম বিভিন্ন অভিযোগের ভিত্তিতে কিন্তু কলকাতা হাইকোর্ট কিন্তু সেটাকে কিন্তু মান্যতা দিল না। এরপরে কিন্তু আমাদের রাজ্য সরকার কিন্তু এই যে কলকাতা হাইকোর্ট মান্যতা দিল না, এটার উপর ভিত্তি করে কিন্তু সুপ্রিম কোর্টের কাছে গেল, ঠিক আছে? তো সুপ্রিম কোর্টে কিন্তু এখন যে হিয়ারিং আছে সেটা হচ্ছে 15ই জুলাই। তো 15ই জুলাই হিয়ারিং আছে। তাহলে এখন অনেকের মনে তোমাদের কোশ্চেন যে 15 জুলাই কি ওবিসি কেসটা মিটে যাবে? তো আমি তোমাদের একটা কথাই বলবো যে এই বিষয়গুলো সবসময় মাথায় রাখবে। যেগুলো এই কোর্ট কেস হয়, ঠিক আছে, যেমন সুপ্রিম কোর্ট একটা ব্যস্ততম জায়গা, ঠিক আছে? যদি 100%, আমি একটা কথা বলছি ওবিসির ক্ষেত্রে বলছি না, কোনো একটা কেসের কথা আমি বলছি, যদি 100% দেখা গেলো একটা ডেট দিল ওই ডেটেই মিটে যাবে, এরকম 100% বলা হয়, তারপরও সেদিন মিটবে কি না এটা কিন্তু যতক্ষণ না পর্যন্ত না মিটছে বা যতক্ষণ না পর্যন্ত এই কেসটা না উঠছে বলা যাচ্ছে না। কারণ সুপ্রিম কোর্ট হচ্ছে একটা ব্যস্ততম জায়গা। কখন কি হয়, কখন কোন কেস ওঠে না ওঠে, এই বিষয়গুলো কিন্তু ভাবার বিষয় আছে। ওঠার কেসটা অনেক সময় ওঠে না, ঠিক আছে? তো এই বিষয়গুলো ভাবার বিষয় আছে। তাই আজকে হচ্ছে 3 জুলাই, 3 জুলাই দাঁড়িয়ে 15 জুলাই সত্যিই কেসটা মিটে যাবে এটা কিন্তু কেউ বলতে পারবে না।
কেউ বলতে পারবে না, এটা কেউ বলতে পারে না। তাই তোমরা যারা জিজ্ঞাসা করছো অনেকেই যে 15 জুলাই কি কেস মিটে যাবে, মিটে গেলে তো পরীক্ষা হবে। আবার অনেকেই যাদের পড়াশোনা হয়নি তারা কিন্তু জিজ্ঞাসা করছো, কারণ কেস মিটে গেলে তো পরীক্ষা হবে। আর যাদের পড়াশোনা হয়েছে অনেকের, তারাও জিজ্ঞাসা করছো, কারণ তারা পরীক্ষার জন্য অপেক্ষায় আছো, তারাও জানো যে কেস মিটে গেলেই পরীক্ষা হবে। ঠিক আছে, তো বিষয়টা কিন্তু এরকম হয়ে দাঁড়িয়েছে। তো তোমাদের যে কোনোভাবে এই প্রশ্নটা আসতেই পারে যে ওবিসি কেস কি পুরোপুরি 15 জুলাই মিটবে। হ্যাঁ, 15 জুলাই মিটার একটা সম্ভাবনা আছে, কারণ দীর্ঘদিন ধরে এই কেসটি চলছে। যদি 15 জুলাই সুপ্রিম কোর্ট ওবিসির নতুন লিস্টকে মান্যতা দেয় তো মিটে গেল, আর মান্যতা না দিলে কিন্তু আরও ঝামেলা বেড়ে গেলো, আরও পরবর্তীতে হেয়ারিং কী হবে না হবে পরের বিষয়। তাই তোমরা যারা ভাবছো 15 জুলাই ওবিসি কেসটা মিটবে কিনা, তোমাদের এক কথায় আমি বলবো, আজকে 3 জুলাই দাঁড়িয়ে এটা কখনোই বলা সম্ভব নয়, বা এটা কেউ অনুমান করেও বলতে পারে না। অনেকেই বারবার জিজ্ঞাসা করছে মিটবে কিনা, মিটবে কিনা, কি আপনার কি মতামত? মতামত একটাই, যেটা সময়ের উপর ছেড়ে দিতে হবে। সেদিন কি হবে না হবে সেটা সেদিনই বোঝা যাবে, এই মুহূর্তে কিন্তু কেউ এটা বলতে পারবে না। ঠিক আছে, তবে 15 জুলাই শুনানি আছে, তার মানে কিছু একটা ভালো আশা করা যেতেই পারে। ঠিক আছে, এটাই কিন্তু আপডেট। তো অবশ্যই তোমাদের আমি বলবো, তোমরা কিন্তু আমাদের শাহ একাডেমির যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, বা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে যুক্ত হতে পারো। কেন যুক্ত হবে? নিয়মিত রেগুলার আপডেটস, ক্লাস, মক টেস্ট, ফ্রি পিডিএফসগুলো পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি। ঠিক আছে, আর আমি তো অবশ্যই বলবো এই সুপার 50 মক টেস্ট সিরিজটা সংগ্রহ করে নাও, যদি তুমি পুলিশ স্টুডেন্ট হয়ে থাকো। সেটা হতে পারে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, জেল পুলিশ। অন স্ক্রিন 7501559841 নম্বরে, অথবা ডেসক্রিপশন বক্সে যে নম্বর বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে সেই লিঙ্কের মাধ্যমে যোগাযোগ করি। ঠিক আছে, ভালো থেকো।